দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে দেখতে পারতেছেন আমার ছেলে এই যে বসে আছে। আজকে বাপ ছেলের রান্না হবে, মানে দুইজন রান্না করবি। এই যে বৃষ্টি পড়তেছে দেখছেন, মানে আকাশের আবহাওয়াটা খুব সুন্দর লাগতেছে, বৃষ্টি হয়েছে। তো ভাবলাম যে বৃষ্টির দিনে কি করা যায়। আরমান, তুমি কেমন আছো? ভালো আছো? এই যে ভালো নেই, তুমি ভালো নাই, ভালো নাই। এই যে আরমান, তোমার খাবির দেয় নাই, খাবির দেয় নাই। এই যে এখন আমরা এই যে সবাই মিলে, আমি আরমান সবাই মিলে একটা রেসিপি তৈরি করতে যাচ্ছি। বৃষ্টির দিনে আর কি করা যাবে। তো এখানে পুঁই শাক, বেগুন, আলু, পটল, এই যে আলু কুটতেছে। তো আজকে বৃষ্টির মধ্যে নতুন একটা আয়োজন চলছে, তাই না? তো কি রান্না করবেন আজকে বলেন? হ্যাঁ, কি রান্না করবেন? আচ্ছা, পুঁই শাক, হ্যাঁ, আলু, আচ্ছা, বেগুন, পটল, হ্যাঁ, তার ভিতরে হচ্ছে মসুরের ডাল। খিচুড়ি রান্না করবেন নাকি এই বৃষ্টির আবহাওয়াতে? এগুলো দিয়ে নতুন একটা রেসিপি। তো দর্শক বন্ধুরা, নতুন একটা রেসিপি রান্না করব। এখানে আমার শ্বশুর শাশুড়ি থাকলে একটু মজা হতো, কিন্তু তারা চলে গেছে। খুবই দুঃখের বিষয়, বৃষ্টির জন্যই চলে গেছে। মানে আমাদের বাড়িতে আবার বোঝেন নাই, বৃষ্টি হলে পরে পানি হয়ে কেদমেদো হয়ে যায়। তো এই যে এখানে আরমান, আরমান তোর দাদা কোনে গেছে? আরমান, তোমার দাদা নাই? নাই, আরমানের দাদা নাই নাকি আরমান বলতেছে। তো অবশেষে কুটামাটা শেষ না? এই যে দর্শক বন্ধুরা দেখেন, মানে বৃষ্টির দিনের মজাই আলাদা। রেসিপি দেখেন কত কুটা কুটিছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে আলু, পটল, এরপর হচ্ছে এই যে কাঁঠালের বিচি, প্রথম বছরের কাঁঠালের বিচি। আমার শ্বশুরের কথা মনে পড়ছে, আমরা প্রথম কাঁঠালের বিচি আমার শ্বশুরের জন্য তা খাওয়া হইলে, বুঝছেন? আপনাদের জন্য আর খাওয়া হইলে না, আপনারা তো কিনতে নিন, আপনারা যে কেপটির কেপটি। তো দর্শক বন্ধুরা, আমার শ্বশুর আমার জন্য কাঁঠাল লিয়েছিল, আমি খাই নাই, এরা খাই ওরা দিয়েছে, বুঝছেন? তো এই যে সেই কাঁঠালের বিচি দেখতে পাচ্ছেন। এখন বিচাগুলা সুন্দরভাবে ধুয়ে নিবে। এখানে যে আমাদের মানে এটা তোমার জন্য, তোমার তো এগুলো খাওয়া যাবে না। এই আমার তো এই যে মানে খাওয়া যাবি, সমস্যা নাই, পটল আলু খাওয়া যাবি। যে ওই তো বেগুন দিছি, ওই যে পুঁই শাক আর বেগুন খাওয়া যাবে। তো এই যে এগুলা হচ্ছে আমাদের শ্বশুরবাড়ি এলাকায় রান্না করা হয় এভাবে, আলু ভাজে এবং পটল ভাজে, বগুড়া জেলায়। তো এখানে এই যে পুঁই শাকও আছে, আরও বিভিন্ন ধরনের জিনিসপাতি আছে। বৃষ্টি তো মানে হওয়ার তালেই আছে, টুকটুক করে পড়িচ্ছেই বৃষ্টি। দেখেন কি অবস্থা। তো রাত হয়ে গেল রান্তি রান্তি, কখন রাঁধবেন নে? রাত হোক, রাতে তো খাওয়ার মজা, টিপ টিপ করে বৃষ্টি হবে। দর্শক, আমি কাঁঠালের বিচি গুলো কাটে নিই, ততক্ষণ আপনারা আমার সাথেই থাকুন। আচ্ছা, তো অবশ্যই সবাই দেখতে থাকেন আজকের রেসিপিটা। দেখেন দর্শক বন্ধুরা, সুন্দরভাবে মাখানোর পরে এখন এই প্লেটে রেখে দিয়েছে। তো এখন দ্রুত জাল দিবি, জাল দেওয়ার পর মনে করেন যে এটি একটা স্পেশাল তরকারি হয়ে যাবে, বুঝেছেন? তো আপনারা যারা যারা পুরপুরি খাতি ভালোবাসেন, তারা এভাবে বাড়িতে বৃষ্টির সময় ট্রাই করবেন, দেখবেন মাছ মাংস চাইতে এই পুরপুরি খাতি হ্যাপি লাগবে, বুঝছেন? ফাইনালি দর্শক বন্ধুরা, এই যে রান্না বান্না শেষ। রান্না করতে করতে রাত 8টা পার হয়ে গিয়েছে। তো এই যে দেখতে পারতেছেন আপনারা, পুরপুরি রান্না হয়ে গেছে আমাদের কুখ্যাত বিখ্যাত রাঁধুনির হাজবেন্ড আলিফের। তো এই যে দেখেন বাড়িচ্ছে কিভাবে, কি মানে একাই সাবার করবেন নাকি? তরকারি যে সেন্ট বাড়াছে। আচ্ছা, হ্যাঁ, তা আপনার বক্তব্য কি? বক্তব্য আর কি করবেন? হ্যাঁ, রাঁধুনি রাঁধতে গেলে কথা শিখতে হয়, চুপচাপ থাকেন কে? কথা বলবেন দুয়ার ধরে টাস টাস করি, বুঝছেন? গরম ধরেছে, গরম গরম, মনার ডায়লগ তোমাকে এখন আমি গরম ধরেছে। তো দর্শক বন্ধুদের তো অপেক্ষা করালেন, রাত কয়টা বাজে এখন? 8টা 6 বাজে। তো এত দেরি লাগে যদি রাঁধতে, তাইলে আর খাওয়া দাওয়া কখন হবে কন?
একটু ভালো খাইতে গেলে একটু কষ্ট করতেই হয়। তা ঠিক অবশ্য, তাহলে তা ঠিক। দর্শক, তো তাই দেখি আমি খান, আমার দেখি আমি একটু পুরপুরি খাই দেখি। রেসিপিটা হয়ে গিয়েছে। এখন এটা আমি রুমে নিয়ে যাব। হ্যাঁ, রুমে নিয়ে যাবেন, ফ্যানের বাতাসে আরামসে খাবো। মানে আরামসে খাবেন এখন, তাই তো? ভাত দিয়ে না? এখন সবাই আমার সঙ্গে রুমে চলে। চলেন তো, খাওয়া শুরু করেন। এই যে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, তো সবার প্রথমে আমি কাঁঠালের বিচিটা খেয়ে দেখবো। দেখি আমি প্রথমে কাঁঠালের বিচি একটু খাই। আমি তো কোনো সময় পুরপুরি খাইনি। লাকি ধরো তো এটা, এইদিকে আলু ধরো। হ্যাঁ, আমি খাবো নাকি? আমাকে দেন, হুম, আমাকে দেন। দর্শক বন্ধু, এটা কাঁঠালের বিচি আমি প্রথম খাচ্ছি। বিসমিল্লাহ। এই যে ও সেই স্বাদ, এত স্বাদ কে? লাল। স্বাদের স্বাদের থেলা বিড়াল চলে আসে হুম। বাবা, সেই স্বাদ। তো আপনারা হয়তো মনে করবেন হুম। যে কি এগুলা রান্না করছে, কি না, না। কি মানুষ খায়, কিন্তু আসলে তরকারিটা এমন করেই করছেন যে আপনার টেয়ে গেছে, বুঝছেন? ভাত লিয়ে আসেন, ভাত দি খান। একবারে সুজেই খাওয়া ফুটে ফেলাচ্ছেন, তাহলে ভাত দি কখন খাবেন নে? আরমান কোনে গেছে? আরমান নাদার শুরুতেই ছিলি, আরমান কোনে গেছে এখন? এটা আপনার তরকারির সেন্টে বিড়াল চলে আসে, বুঝছেন? একা একা খাচ্ছেন, এ লাগছু কি? তাহলে ভাত লেখ মা দেখি স্বাদ কিরকম। দর্শক বন্ধুরা, হুম, মানে যখন আমি বগুড়ায় বাড়িতে থেকেছিলাম তখন তো আচ্ছা। প্রতিদিন পুরপুরি খাচ্ছিলাম। তাই নাকি? তো যাই হোক, দাও। ভাতও আছে। এই যে দর্শক বন্ধুরা, আপনারা বৃষ্টির সময় এভাবে ট্রাই করবেন, খাওয়া দাওয়া করবেন, দেখবেন আপনাদের মনটা ফুরফুর ফুরফুর করবি। এভাবে তরকারি নিয়ে হুম, আপরে বড়লের স্টাইল, রাখি কি গরিবের আবার দারুণ। দারুণ সেই। তো দর্শক বন্ধুরা, যারা যারা আমাদের এই ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যদি আপনাদের কাছে এই রেসিপির ভিডিওটা এই বিন্দুমাত্র ভালো লেগে থাকে, অবশ্যই লতা পারভিন ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং লতা পারভিন অফিসিয়াল ফেসবুক পেজটি সবাই ফলো করবেন। আর আপনাদের বিষয় একটা জানানো দরকার, পরবর্তীতে একটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আসবো, পেজের বিষয় নিয়ে। তো যাই হোক, আপনারা অনেকেই প্রশ্ন করেছেন, তো রিপ্লাই দিতে পারিনি, তো পরবর্তীতে আসবো। আজকে এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।